হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ রবিবার সকাল বেলায় আমি এই মাছ, তারপরে ডাল, তারপরে হচ্ছে ওই পেঁয়াজকালি ভাজা, এগুলো রান্না করেছিলাম। যাই হোক, তোমরা কেমন আছো আমাকে কমেন্টসে জানাবে, কিন্তু তোমরা তো কেউ কমেন্টস করো না, আমি জানতেই পারি না তোমরা কেমন কে আছো। যাই হোক, জানো তো কিছু কিছু ব্যাপার আমাদের অনেক কিছুতেই অনেক খারাপ লাগে, কিন্তু আমরা সেটা না ভাষায় প্রকাশ করতে পারি না। আর যদি সেটা প্রকাশ করি তাহলে সেখানে অশান্তি সৃষ্টি হয়। আর একটা কথা বলতে, জানো তো, নিজের মানুষ, সব থেকে কাছের মানুষই কিন্তু তোমাকে দুঃখ দেবে, পরের লোক কিন্তু খুব একটা দুঃখ দেয় না। আর পরের লোক দুঃখ দিলেও কিন্তু সেটা খারাপ লাগে না, কারণ সে পর, হ্যাঁ সে পর। সেই জন্য বলছি, নিজের লোকরাই কিন্তু সব থেকে বেশি দুঃখ দেয়। আর নিজের মানুষেরই সব থেকে মানে যন্ত্রণাদায়ক কথা, সেই যে কথা তুমি শুনলে মনে হবে যে মারার থেকেও বেশি, মানে মারলেও মানে এতটা, মানে তোমার এতটা ব্যথা লাগবে না। যাই হোক, এটাই হচ্ছে কথা। আর মানে যাদের লাইফ দুঃখে মানে যাদের লাইফ দুঃখময় তাদের তো আর কিছু বলে লাভ নেই। জীবনটাই হচ্ছে, বিশেষ করে আমার জীবনটাই হচ্ছে মানে দুঃখময় জীবন। মানে তোমাদের তো আগেও বলেছি যে যার বাবা থাকে না, যার মা থাকে না, যার ভাই থাকে না, বোন থাকে না, হ্যাঁ, তার লাইফে নিজের বলে কেউ থাকে না, নিজের বলে কেউ থাকে না। আর একটা কথা কি বলো তো, মানে আমার মা আমাকে খুব ভালোবাসতো। আর মানে সবথেকে বেশি আমি মানে পৃথিবীর থেকে মানে পৃথিবীতে যদি কেউ একটা ব্যক্তি হয়ে থাকে সেটা হচ্ছে আমার মা। আমার মাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসতাম, আর ভগবান তাকেই পৃথিবী থেকে নিয়ে চলে গেছে। আমি তো প্রতিনিয়ত ভগবানের কাছে কাঁদি মার জন্য, যে মা যেখানেই থাকুক, মা যেন সুখে থাকে।